স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ সহ 14 দেশের ওপর নতুন শুল্ক আরোপ করে ফের চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের কথা বলা হলেও দর কষাকষির সুযোগ রেখেছেন তিনি। শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে সার্বিয়া ও বাংলাদেশ 35%, সাউথ আফ্রিকা ও বসনিয়া হার্জেগোভিনা 30%, ইন্দোনেশিয়া 32%, কম্বোডিয়া ও থাইল্যান্ড 36% এবং লাওস ও মিয়ানমারের জন্য 40% শুল্ক ধরা হয়েছে। এছাড়া জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও তিউনিসিয়ার পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী এই শুল্ককে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করলেও আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাউথ আফ্রিকা আগস্টের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সমাধান খুঁজতে আলোচনা ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও রয়েছেন। শফিকুল আলম আরও জানান, বাংলাদেশ প্রতিনিধি দল এরই মধ্যে একাধিক দফায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আগামী 9 জুলাই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে শেখ বশির উদ্দিন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। ঢাকা আশা করছে ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে। বিগত 3টি জাতীয় নির্বাচনকে যারা অবাধ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হিসেবে রায় দিয়েছে, তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানাবে না ইসি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান, আগের 3 নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বাদ দিয়ে বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণ জানাবে ইসি। এক্ষেত্রে যাদের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে, দেখে শুনে তাদেরকেই পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানাবে কমিশন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হতে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন সিইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে 11 বছর পর আপিল শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়। 2014 সালের 24শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি, কিন্তু তার শুনানি হয়নি গেল 11 বছরেও। বুধবার ফের শুনানি অনুষ্ঠিত হবে। কক্সবাজারের হিমছড়িতে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন একই বিশ্ববিদ্যালয়ের আরও 2 জন শিক্ষার্থী। টুরিস্ট পুলিশ জানায়, সকালের দিকে পানিতে ভেসে যায় ওই 3 পর্যটক। তাদের মধ্যে KM সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 সেশনের শিক্ষার্থী। আজ সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে বলা হয়।
এতে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি চলছে। এদিকে গত রাত থেকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে একই অবস্থা ফেনী শহরের। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় ফেনীতে 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিতে পানি বাড়ায় জেলার ফুলগাজীতে মুহুরী নদীর তীরবর্তী সড়ক ভেঙে ফুলগাজী বাজার থেকে রাজশপুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বরগুনায় গত 24 ঘন্টায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন ও গ্রেড উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে 1 সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে গাইবান্ধা ও সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবারের হামলায় অন্তত 60 জন নিহত হন। এ নিয়ে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 57,523 জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন 14 সেনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরা জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিনিদের আবারও অন্যান্য দেশে পাঠানোর বিতর্কিত প্রস্তাব উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। রাজ্যটির আবহাওয়াবিদরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরের পরিকল্পনা করছেন। টেক্সাসের স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এই বন্যা দেখা দেয়। এবারে খেলার খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরে যায় মিরাজ বাহিনী। অবশ্য দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে জয় নিয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটা হবে সিরিজ নির্ধারণী। এই ম্যাচের আগে লাল সবুজ শিবির পড়েছে চোটের কবলে। দ্বিতীয় ওয়ানডের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান নাজমুল শান্ত। তাই সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাঁহাতি এই ব্যাটারকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।